আসসালামু আলাইকুম। আমি শাহিনুর আক্তার সীমা বলছি ভিএস ইমিগ্রেশন থেকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, আপনারা অনেকেই জানতে চান যে ইউরোপে কিভাবে আপনারা জব ভিসায় যাবেন? অথবা আপনাদের একটা চাকরির দরকার, কিভাবে আপনারা যাবেন? বা আপনারা স্থায়ীভাবে বসবাস করতে চাচ্ছেন, তাহলে ইউরোপে কিভাবে বসবাস করবেন? আসলে ইউরোপে যদি গিয়ে আপনি স্থায়ীভাবে বসবাস করতে চান, তাহলে সেক্ষেত্রে অনেকগুলো ক্যাটেগরি আছে। ভিন্ন, ভিন্ন ক্যাটেগরিতে ভিন্ন, ভিন্নভাবে আপনি যেতে পারেন। কিন্তু আজকে আমরা কথা বলবো আসলে এই যে জবের ব্যাপারটা। কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই ইচ্ছা হচ্ছে ইউরোপে গিয়ে কাজ করার এবং সেখানে স্থায়ীভাবে বাস করার। তো কাজ যে করবেন, আসলে কাজটা কি আপনি এখান থেকে নিয়েই যাবেন ওখানে? নাকি আপনি আগে ভিজিটর হিসেবে যাবেন, তারপরে আপনি ওখানে গিয়ে থাকবেন? এটা আসলে টোটালি আপনার চয়েস। আপনারা আরেকটা ব্যাপারে বলতে পারি, সেটা হচ্ছে যে আপনি যদি এখান থেকে জবটা নিয়ে তারপরে যান ওখানে, তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি শক্তির ব্যাপার হবে, অনেক ভালো লাগার ব্যাপার হবে। আপনার স্ট্রাগলটা কমবে, যেটা ওখানে গিয়ে আপনাকে স্ট্রাগল করতে হতো। আপনি যদি বাংলাদেশে বসে আগে বিভিন্ন ওয়েবসাইটে ওদের অনেক ভ্যাকেন্সি থাকে, আপনি যদি এপ্লাই করেন, ওদের সাথে লিয়াজো রাখেন, দেন আপনি যদি যথেষ্ট পরিমাণ স্কিল অর্জন করেন। আসলে আমাদের বাংলাদেশে একটা সমস্যা কি, আমরা বাঙালিরা আসলে সরি, আমি আসলে আমাদের জাতিকে ছোট করছি না, বাট এটা আমাদের হ্যাবিট যে আমরা আসলে স্কিল অর্জন করতে চাই না। আমরা কিছু সময় পেলে দেখা যায় অযথা সময় নষ্ট করি। আমরা বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করতে হয়, ভোকেশনাল ট্রেনিং নিতে হয়, এগুলো আমরা আসলে নিতে চাই না। যদি আমরা এগুলো নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু পথটা আরো অনেক বেশি সহজ হয়। আমরা যেই কাজটা করতে ১০০ দিন লাগবে, সেটা যদি ১০ দিনে করতে পারি, তাহলে আমরা অন্য অনেকের থেকে আগে থাকবো। তো এই ধরনের আপনারা চেষ্টা করবেন কিছু, কিছু দক্ষতা অর্জন করতে। আপনার একটা ভাষার ব্যাপারে যদি ধরেন ৩ মাসের একটা কোর্স করেন, আপনার একটা ভাষা জানা থাকলো। আপনি ধরেন কফি শপের যে বারিস্তা, সেই ধরনের কোনো একটা কোর্স করলেন, সেটা আপনার জানা থাকলো। আপনি কিন্তু তাহলে সেক্ষেত্রে ওই যে ইউরোপের বারিস্তা, ওটাতে কিন্তু আপনি ভালো এপ্লাই করতে পারবেন এবং অনেক সময় ডাকও পান। তারপর হচ্ছে আপনার আ ধরেন হিসাব করার অনেক ধরনের আপনার অ্যাকাউন্টিং এর কোর্স আছে। আপনি সেগুলো করতে পারেন। তারপর জার্মানে যেতে চান, জার্মান একটা ল্যাঙ্গুয়েজ শেখেন। ফ্রান্সে যেতে চান, একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখে যান। পোল্যান্ডে যেতে চান আপনি, বিভিন্ন দেশে যেতে চান, সেই দেশের মেইন ল্যাঙ্গুয়েজটা কি, সেটার ব্যাপারে একটু জানেন। তাহলে কিন্তু আপনি অন্য অনেকের থেকে এগিয়ে থাকবেন। আর আজকে ইউরোপের তো বলবোই, সাথে আমি কানাডার ব্যাপারেও একটা কথা বলব। যে অনেকে এখনো পর্যন্ত কানাডা বলছে ফুড প্যাকেজিং এ নিবে। তারপরে হচ্ছে আপনার লো ওয়েজ এর যে সার্ভিস গুলো আছে সেগুলোতে এখনো ওয়ার্ক পারমিট এ নেবে। আসলে এখন পর্যন্ত লো ওয়েজ এর কোনো ওয়ার্ক পারমিট কিন্তু অ্যাপ্রুভ হবে না। হুম? সো শুধু, শুধু আপনি এখানে টাকা নষ্ট করে লাভ নাই। আইএলটিএস ছাড়া আপনার মানে ওয়ার্ক পারমিট তো হবে না বললেই চলে। তারপরেও ধরেন আপনার হচ্ছে আইএলটিএস নাই। আপনাকে বলছে যে ফুড প্যাকেজিং এ নিবে, অমুককে নিবে, তমুককে নিবে। এটা আসলে সম্ভব না এখন। এগুলিতে টাকাটা নষ্ট করেন না। এর থেকে বেটার হচ্ছে আপনি অন্য কোনো কান্ট্রিতে দেখেন, কানাডা ছাড়া। ইউরোপেও দেখতে পারেন। তো আপনার হচ্ছে আগে একটা সুন্দর সিভি বানাতে হবে। আ তারপর হচ্ছে ফরমেটটা রাখতে হবে ইউরোপিয়ান স্টাইলে। আপনার একটা কভার লেটার করতে হবে, যেটাতে আপনি থাকবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা থাকবে এবং আপনি কেন এখানে এপ্লাই করছেন, নিজেকে কেন আপনি কমফোর্টেবল মনে করছেন এখানে। এরপরে আপনি ইংলিশে একটা ইন্টারভিউ দেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে হবে, যেখানে আপনাকে জিজ্ঞাসা করবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনি যেন নিজেকে ইন্ট্রোডিউস করতে পারেন। আপনি এর আগে কি কাজ করেছেন, আপনার কাজের দক্ষতাটা আপনি যেন বলতে পারেন। তারপরে আপনার কি, কি কাজ করতে আপনি পারবেন, সেটা অন্তত ওদেরকে এক্সপ্লেইন করতে জানতে হবে। ইন্টারভিউতে আসলে অনেক বেশি কিছু হবে না। কিন্তু ইন্টারভিউতে আসলে আপনাকে একটু পরখ করবে ওরা। যে আপনাকে যাচাই করবে আপনি কাজটা করতে পারবেন কিনা। এখানে অনর্গল ইংলিশে বলতে হতে পারে এরকম না ব্যাপারটা। ওরা আপনার ইংলিশ টেস্ট নিচ্ছে না। ওরা জাস্ট জানতে চাচ্ছে যে আপনি আসলে ওদের কাজটা করতে পারবেন কিনা বা আপনি কাজ করেছেন কিনা। এতটুকুই। তো ওই কনফিডেন্সটা থাকতে হবে। অনেকেই আমাকে ফোন করে, কিন্তু ওরা ওই ইন্টারভিউর জায়গাটায় ভয় পেয়ে যায়। তো ইন্টারভিউতে আসলে ভয়ের কিছু নাই। এটা জাস্ট আপনি আরেকজনের সাথে কথা বলছেন। ওর আর আমার ভাষা আলাদা হতে পারে। কিন্তু ইংলিশটা তো সবার জন্যই সেম।
সো এইটুকু অন্তত সাহস রাখেন। না হলে আপনি কেন ইউরোপে যাবেন বলেন? ইউরোপে যাওয়ার স্বপ্নটা যেদিন থেকে বুনেছেন সেদিন থেকেই তো একটা আলাদা প্রিপারেশন আপনার থাকতে হবে। উইথআউট এনি প্রিপারেশন আপনি ইউরোপে চলে যেতে চাচ্ছেন। একজনের কাছে পাসপোর্ট দিয়ে দিচ্ছেন আর চোখ বন্ধ করে বিশ্বাস করছেন যে উনি আপনাকে ইউরোপে পাঠাবে। ইউরোপে কেউ কাউকে আসলে পাঠাতে পারে না। পাঠানোর জন্য চেষ্টা করতে পারে। তার মধ্যে হয় কারো, কারো হয় না। এটাই হচ্ছে জীবন। আপনারা যারাই আসলে ইউরোপে যেতে চান তারা তাদের একটা সিভি তৈরি করুন, সঠিকভাবে প্রিপারেশন নেন ইন্টারভিউর। এরপরে আপনারা অনেক বেশি এপ্লাই করতে হবে। বেশি যত এপ্লাই করবেন এবং একটা সিভি কিন্তু সব জায়গায় হরদমসে ছড়ায় দিবেন না। প্রত্যেকটা ভ্যাকেন্সির জন্য আলাদা মডিফাই করে ওরা কি রিকোয়ারমেন্ট আপনার কাছ থেকে চাচ্ছে সেইগুলো দিয়ে আপনারা সিভি গুলো বানাইতে হবে প্রত্যেকবার আলাদা করে। তারপরে সেটা আপনারা তাদের কাছে দেন। তাদেরকে শো করেন আপনি কি আসলে। সো যারা ইউরোপের জবের ব্যাপারে যেতে চাচ্ছেন সবাইকে জানাই যে আসলে এটা আসলে তেমন কিছুই না, অনেক বেশি কঠিন কিছুই না। আপনাদের সবাইকে ওয়েলকাম এই জব ভিসার দুনিয়াতে। আর আপনারা সবাই যেন সফল হন সেটাই দোয়া করি। সবাই ভালো থাকবেন আর আমাদের বিএস ইমিগ্রেশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।